না, 10,000 এই কাজ করতে পারবো না। আরে এই 5-6 আর ঠাকুর ঘর বানাতে তুমি কত টাকা চাচ্ছ কৌদি? দেখুন, 15,000 টাকা লাগবেই, তাও আমি গাঁথনি করে ছেড়ে দেবো। ওই প্লাস্টার আর ফিনিশিং আমি করতে পারবো না ওই টাকার মধ্যেই। আরে বাপু, শেষ কথায় আসা যাক। তোমারও কথা থাকলো, আমারও কথা থাকলো। ওই 12,500 টাকা নিয়ে নিও, সঙ্গে প্লাস্টার আর ফিনিশিংটাও দিয়ে দিও। এই 12,500 টাকা আপনি আমারে খুঁজতেছেন? আমি সেই তাজমহলের ইট টেনে দেওয়া মিস্ত্রি। আপনার এই কাজ আমি করতে পারলাম না, আপনি অন্য মিস্ত্রি খুঁজে নেন গা। বাবা চা। আমরা যেন কি কথা বলছিলাম? তুমি বললে অন্য লোক দেখে নিতি, তুমি নাকি 12,500 টাকা এ কাজ করতে পারবা না। না না, আমি কাজটা করব, আসলে ঠাকুরের মন্দিরের কাজ তো, তাই আর না করতে পারলাম না। মনের মধ্যে কেমন একটা ঘ্যাক করে কান্দে উঠলো। আচ্ছা, তাহলে ওই টাকার মধ্যে প্লাস্টার আর ফিনিশিংটা করিয়ে দিবা তো? তা করবো না, মন্দিরের কাজ না না করলে হয়? সবই তো ঠাকুরের জন্য, আমি ওই রংটাও করে দিবানে। তাই তো, সবই ঠাকুরের জন্য। হয়, সব তোমার মাইয়ের জন্য। কিছু বললেন? না মানে ওই ইট টিট তো দেখো নাকছি না কাহা, গাঁথনি করবা নাকি দিয়ে? এই তো আমি ইট আনতে যাচ্ছি, তুমি কাল থেকে চলে আইসো। আমি কিন্তু সামনের সপ্তাহতেই মন্দিরে পুজো দেব। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো, আমি কাল থেকেই চলে আসবানে। নেন, আসি। হ্যাঁ, যাক, অল্পটার মধ্যে কাজটা হয়ে গেল। হরি বল। সে তুমি যাই কও, আমাকে মায়েরা কিন্তু বিরাট লক্ষ্মী। কেন হঠাৎ তুমি এই কথা বলছো কেন? আরে মন্দিরের যেই গাঁথনি 15,000-এর নিচে হচ্ছিল না, মন্দিরের সেই গাঁথনি প্লাস্টার রং ফিনিশিং 12,500 টাকায় করিয়ে দিচ্ছে মিস্ত্রি, খালি আমার মায়ের হাতের এক কাপ চা খাইয়ে। তোমার মাইয়া যা লক্ষ্মী, ঘড়ির দিকে তাকাই দেখো, বেলা 12টা বাইজে গেল। ওই তোমার মিস্ত্রি এখনো তাইসে পৌঁছাইলো না? ওই দেহগা চা খাইতেই আইছিল। তাই তো, অনেক বেলা হয়ে গেল, মিস্ত্রিটা এখনো আসতেছে না কেন? বাবা, আমি টিউশনে গেলাম। থাম থাম মা, থাম থাম। তুই ওই সুফল গাছের রাস্তাতে যাবি না? হ্যাঁ। তা তুই যাওয়ার পথে ভাটার ব্রিজ পার করিয়ে প্রথম যে বাড়িটা পড়ে না, তুই ওই বাড়ি ঢুকে গুপে মিস্ত্রিরে তাগাদা পাঠাই দিস তো, আজকে কাজ করার কথা এখনো আসলো না। ঠিক আছে, যাওয়ার সময় আমি কই যাবা না। এই, তুই যাবি কাজে, তোর এত সাজগোজ কিসের রে? ও তুমি বুঝবা না, কাজ আমি 2 ঘন বাদাইছি। কি যে কাজ বাদাইছো, একদিন তো আমার ঘাড় ভেঙে খাইছো। স্যুট প্যান্ট পরে তুমি কাজ করবা, কি যে কাজ করবা তা বোঝা সারা। বুঝা ছাড়া তো আবার বুঝতে আইছো কে? এই শালা, তুই আমার বাড়িতে নাম তো, আমার ভিটে ছাড়। দেখো ঠাকুমা, এই সব আনক্ষণে কথা কবা না, আমি কিন্তু তোমার বংশের একমাত্র প্রদীপ। হ্যাঁ, তুমি খালি তেল খাওয়াই প্রদীপ, আলু দেওয়ার কোনো ক্ষমতা নাই। সে যাই হই, এটা আমার ঠাউদার ভিটে, আমি ছাড়বো না। তোমার সমস্যা হলে তুমি ছেড়ে চলে যাও। কি তোর ছোট মহি এত বড় বড় কথা? Oh no!